আলাইকুম। আমাদের নাস্তা না খাওয়ার পেট খালি থাকলে অবশ্যই সাউন্ড কম হয়, ঠিক না? এই জন্যই মনে হয় আমাদের শব্দটাও কম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে এবং আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে। আমরা এবং আপনারা যার জন্য উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে কর্মের সৃষ্টি করে দিয়েছেন, হ্যালো ডক্টরস পিডির যিনি স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনাদের এবং আমাদের কর্মকে নিশ্চিত করার স্বপ্ন দেখিয়েছেন, আমি ধন্যবাদ জানাই সেই মহান ব্যক্তি হ্যালো ডক্টরস পিডির সম্মানিত ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার এমডি জিয়াউর রহমান স্যারকে। আমি ধন্যবাদ জানাই আপনারা যেমনি ভাবে কারো না কারো ইনফরমেশনের মাধ্যমে হ্যালো ডক্টরস পিডিতে চাকরি করার সুযোগ পেয়েছেন, তেমনি ভাবে আমিও কারো না কারো মাধ্যমেই এখানে চাকরি করার সুযোগ পেয়েছি। হ্যালো ডক্টরস পিডির সম্মানিত হেড অফ মার্কেটিং মিস্টার শেখ মুবারক হোসেন স্যারকে। সর্বোপরি ধন্যবাদ জানাই যাদের মাধ্যমে আমরা আমাদের অনারেবল এমডি স্যার, হ্যালো ডক্টরস পিডির ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার এমডি জিয়াউর রহমান স্যারের স্বপ্নকে বাস্তবায়িত করব। হ্যালো ডক্টরস পিডির প্রাণপ্রিয় প্রোগ্রাম অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ট্রেনিং করেছেন, ঠিক কি না? সব কিছুই ট্রেনার বলে দিয়েছে এখানে কি কাজ কি করতে হবে, তো আমরা কাজটা কি শিখেছি? এখন যদি আমি কাজ দেই করতে পারবেন কেউ? স্বাস্থ্য সেবা আমি আপনার কাছ থেকে নিব, আপনি আমার নাম্বার রেজিস্ট্রেশন করবেন, কে পারবেন? ধন্যবাদ। সাইলেন্ট প্লিজ। আসলে এখানে সকলেই যোগ্যতা সম্পন্ন এবং প্রত্যেকেই পারবেন, এটা আমার বিশ্বাস। এবং আপনাদের প্রত্যেকেই ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে মুঠো ফোনটাকে হ্যালো ডক্টর পিডির 10646 নম্বরের রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা আপনাদের কর্মকে নিশ্চিত করবেন, এটা আমার বিশ্বাস। আমাদের হ্যালো ডক্টরস পিডির অনারেবল এমডি স্যার আমাদেরকে শুধু স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার এবং আমার, ঠিক কিনা? সুতরাং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আমাদের কর্মকে নিশ্চিত করব। আপনারা জানেন আমরা দীর্ঘ 1 বছর যাবৎ সারা বাংলাদেশের ঘরে ঘরে মুঠোফোনের মাধ্যমে
প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যার ফসল হচ্ছেন আপনারা, আমরা। সেই জন্য আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে আছেন বলে হ্যালো ডক্টরস বিডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনারা হ্যালো ডক্টরস বিডির মূল কাজ, আপনি আপনার কাজ সম্পর্কে যদি ধারণা থাকে, আমার বিশ্বাস আমার ট্রেনার যে কথা বলে গেল আপনাদেরকে, ধৈর্যের পরীক্ষা, আনুগত্যের পরীক্ষা, আমার মনে হচ্ছে কেউ কেউ কথা বলতেছেন, এটা অন্য কোনো মিটিং না, আপনার কর্মকে নিশ্চিত করার জন্য আপনাকে এখানে ট্রেনিং করানো হচ্ছে। সুতরাং আপনি যদি আপনার ট্রেনিংটাকে, আমাদের কথাগুলোকে নীরবতার সহিত না শুনেন, তাহলে আমি ধরে নিব ওই ব্যক্তি পার্মানেন্ট হবেন না এবং হ্যালো ডক্টর বিডিকে ভালোবাসেন না। সুতরাং আপনারা আপনাদের কর্মকে নিশ্চিত করার জন্যে, হ্যালো ডক্টরস বিডিকে ভালোবাসার জন্যে আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। কারণ আমি প্রথমেই বলে নেই, হ্যালো ডক্টরস বিডি থেকে যদি কোনো ম্যানেজারের চাকরিও চলে যায়, আমার চাকরিও চলে যেতে পারে, বাট কোনো প্রোগ্রাম অর্গানাইজারের চাকরি কোনোদিনই যাবে না। সুতরাং আপনারা আপনাদের চাকরিকে বহাল রাখার জন্যে, আমাদের সহযোগিতা পাওয়ার জন্যে নীরবতার সহিত আমাদের কথাগুলো শুনেন। আমাদের অনারেবল এমডি স্যার যে স্বপ্ন দেখিয়েছেন, আমাদের উপস্থাপক সাহেব কিছুক্ষণ আগে লাইট অফ করেছিলেন। লাইট অফের মাধ্যমে আপনাদেরকে আলো জ্বালানো হচ্ছে। এটার অর্থ কি আমরা কি কেউ জানি? মোমবাতি জ্বালানোর পর মোমবাতি আলো দেয়, ঠিক কি না? কিন্তু মোমবাতি কি নিচে যে তার অন্ধকার আছে সেটা কি দেখতে পাই? ঠিক হ্যালো ডক্টরস বিডির আলো হলেন আপনারা। অনারেবল এমডি স্যার আমাদেরকে যে স্বপ্ন দিয়ে খেয়েছেন, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে, মুঠোফোনের মাধ্যমে যেন মানুষ ঘরে বসে এমবিবিএস ডাক্তারের সেবা পায়, সেই আলোটাকে আপনারা ছড়িয়ে দিবেন। আর সেই আলোটা তখনই প্রতিফলিত হবে যখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরের মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আর কখনো হাসপাতাল বা ডায়াগনস্টিকে যেতে হবে না। সুতরাং আপনারা যদি, যে ধৈর্যের কথা বলা হলো, আমার বিশ্বাস আপনাদের ধৈর্য আছে, আর ধৈর্য আছে বলেই আপনারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। সুতরাং আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের কাছে থাকবেন, আমি কথা দিয়ে গেলাম, যেহেতু কিভাবে কেন কাজ দেরি হচ্ছে, কখন কাজ শুরু হবে, এই সম্পর্কে কথা বলবেন আমাদের অনারেবল এমডি স্যার। ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে স্যার আমাদেরকে কি দিবেন, এই সম্পর্কে কথা বলবেন অনারেবল এমডি স্যার। আমি শুধু আপনাদেরকে 2-4টি কথা বলবো। ঘরে ঘরে মুঠোফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে যেটুকু সময় ব্যয় হচ্ছে, আর আপনারা ধৈর্য সহকারে আছেন, যদি কোনো প্রোগ্রাম অর্গানাইজার আমাদের সাথে ধৈর্য সহকারে থাকেন, তাদেরকেও আমরা 3 মাসে পার্মানেন্ট হতে না পারলেও আমরা সময় দেব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা আনুগত্য, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কার প্রতি আনুগত্য দেখাবেন? আমি জানি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমার চেয়ে অনেক অভিজ্ঞ, কিন্তু প্রশ্ন হলো একটা, আমি যখন হ্যালো ডক্টর বিডিতে জয়েন করেছিলাম তখন কি আপনারা ছিলেন?
আমি যে আপনাকে ভালোবেসে অফারটা করেছিলাম হ্যালো ডক্টরস বিডিতে চাকরি করার জন্য, আপনি কি সেই ভালোবাসার মূল্যটা দিবেন না? দেওয়া উচিত না? আপনি 40 বছর বয়সে হ্যালো ডক্টরস বিডিতে চাকরি করার সুযোগ পেয়েছেন, আপনার তো বয়স চলে গিয়েছে। আপনাকে যে আমি 40 বছর বয়সে হ্যালো ডক্টরস বিডিতে চাকরির সুযোগ দিয়েছি, সেই ভালোবাসার সম্মান কি আপনি আমাকে দেখাবেন না? সুতরাং আমার এরিয়া ম্যানেজার হতে পারে সে এসএসসি পাস, বাট সে প্রথম আমার এখানে ইনক্লুড হয়েছে। এসএসসি পাস হয়ে আপনার